জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে খুব সুন্দর কিছু চমক আছে, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দির। এই মন্দির বর্ধমানের রাজা প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটাখানে এই যে প্রতিষ্ঠা করার পিছনে একটা ছোট্ট গল্প আছে, সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, ভিডিওতে একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে এই চ্যানেলে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রথমে মা সর্বমঙ্গলা উঠেছিলেন বাহির সর্বমঙ্গলা বলে আরও একটি জায়গা আছে, সেখানে এক পুকুরে মা ছিলেন। মায়ের মূর্তি পাথরের, তো যেদিকে মায়ের মূর্তি খোদাই করা আছে সেদিকটা মানে উবুর করে পাথরটা জলে ছিল। অনেকে সে পাথরটা মানে একটা পাথর ভেবে সে পাথরের ওপরে জামা কাপড় কাচাকাচি করতেন, এইসব করতেন। তারাও জানতেন না, তারা ভাবছেন এমনি একটা পাথর, পাথরের ওপর জামা কাপড় কাচাকাচি এসব করতেন। তো একদিন বর্ধমানের রাজাকে মা স্বপ্নে দেখা দেন এবং বলেন যে মানে মায়ের খুব কষ্ট হচ্ছে, মাকে যেন রাজা ওইখান থেকে নিয়ে আসেন এবং মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। তখন রাজা ওই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই পরের দিন যেমন যেমন মা বলেছিলেন সেই লোকেশনে গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওই পুকুরে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি উবুর করা রয়েছে। তো ওইখানকার লোকাল যারা ওখানে বাসিন্দা, তারা যারা পুকুরটা ব্যবহার করতেন, যাতায়াত করতেন, তারা বলতেন হ্যাঁ এই পাথরটা তো অনেক আছে, এই পাথরটা কি এমনি পাথর, তাই ওই গ্রামের মহিলারা ওনারা কাচাকাচি করতেন। তো তারপর পাথরটিকে সোজা করে দেখা হয় যে মায়ের মূর্তি মানে খোদাই করা। তখন রাজা এই এখন যেখানে মায়ের মন্দির সেখানে মায়ের মন্দির তৈরি করেন এবং পঞ্জিকা দেখে শুভ দিনক্ষণ স্থির করে ব্রাহ্মণের মতামত নিয়ে কোন সময় কোন তিথিতে মাকে এনে প্রতিষ্ঠা করবেন, এই সব কিছু সব রেডি করে তারপর মাকে তার আগে পুকুর থেকে তুলে দিয়েছিলেন, কিন্তু ওই মাকে এনে প্রতিষ্ঠা করলেন নতুন এই মন্দিরে। এবং সেই থেকে চলে আসছে মায়ের পুজো। আগে কামান মানে কামান ফোটানো হতো দুর্গাপুজোর অষ্টমীর দিন, কিন্তু কিছু বছর আগে খুব মানে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকে কামান ফোটানো বন্ধ। কামানটা ওইখানে রাখা আছে এমনি একটা শোপিস এইরকম একটা হিসেবে, কিন্তু সেটা আর ফোটানো হয় না। সেটা খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল যখন কামান ফোটানো হতো। সে কামান ফোটানো দেখতে প্রচুর মানুষ আসতেন, শুধু যে ওইখানের লোকাল মানুষজন আসতেন সেটা নয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসতেন। তো সেই ঘটনায় মানে সেইবার একটা ঘটনায় যেটা ঘটেছিল, অনেকের অনেক ক্ষতি হয়েছিল। তো দুর্গাপুজোর সময় মেয়েরা তো বাপের বাড়ি আসেন, তো একজন উনি মানে মেয়ে জামাই বাপের বাড়ি এসছেন, তো জামাই আর শালাবাবু মানে ওই দুজনে ওই কামান ফোটানো দেখতে এসেছিলেন। তো সেই আমি এই ঘটনাটা এই জন্যই বলছি যে সেদিন মানে সেই যেদিন ওই ঘটনাটা ঘটেছিল সেদিন অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছিল মানে খুব বাজেভাবে ক্ষতি হয়েছিল। তো তাতে সেই জামাইবাবুটি মারা গিয়েছিলেন। তারপর সেটা তো হলো যে ওনারা কামানতলায় এসেছিলেন কামান ফোটানো দেখতে, কিন্তু
আর একটা ঘটনা বলি, মন্দিরের যেখানে কামান ফোটানো হচ্ছে সেখান থেকে অনেকটা দূরে একটি বাড়িতে ঠাকুমা আর নাতি শুয়েছিল, ঘুমোচ্ছিল। তো সেবার অনেক রাতে অষ্টমীর সন্ধি পুজো খ্যান সেটা হয়েছিল। তো সেই সময় ওরা আসেনি কামানতলায়, ওরা নিজেদের ঘরের দোতলায় ওপর গ্রিল দিয়ে ঘেরা মশারি খাটিয়ে ঠাকুমা আর নাতি ঘুমোচ্ছিল। তো সেই মানে গ্রিলটাকে ভেঙে সেই একটা টুকরো ওই ওই ঠাকুমাটা, মানে নাতির কিছু হয়নি, ঠাকুমাটার মানে মাথায় লেগেছে এবং লেগেছিল, এবং ঠাকুমাটাও মারা গিয়েছিলেন। তো তারপর থেকে কামান ফোটানো বন্ধ। আর মায়ের প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয়, তার মধ্যে যেগুলো প্রত্যেক দিন হবেই হবে, যেমন শাক, শাক ভাজা, মাছের টক, পায়েস, এই আইটেমগুলো কিন্তু হবেই। এগুলো ছাড়া মা সেবা নেবেন না। তাছাড়া বিভিন্ন সবজি, ডাল, অনেক কিছু। তো ওই ভোগের যে ব্যবস্থা সেটা মানে ভক্তরা চাইলে ভোগ ওখানে বসেও খেতে পারবেন। মাকে ভোগ ঘরে নিয়ে যান, তারপর মাকে ভোগ মানে মায়ের ভোগ গ্রহণ করা হয়ে গেলে তারপর ভক্তদের জন্য তো সেখানে ওই মন্দিরে চাতালে বসে ভোগ নিতে পারবেন। কেউ চাইলে পার্সেলও করতে পারবেন। আর পুজোর সময় খুব ভিড় হয়, তাছাড়া প্রতিদিনই খুব ভিড় হয়, আর কোনো তিথি থাকলে তো খুবই ভিড় হয়। এছাড়া বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন শুভ অনুষ্ঠান অনেকেই মন্দিরে করেন। তো সেই সব তো আছেই, তাছাড়া পুজো, তিথি অনুসারে পুজো, এসব তো আছে। দুর্গাপুজোর সময় খুবই ভিড় হয়, এবং দুর্গাপুজোর সময় ওই আগে ভোগ দেওয়া হতো একদম মানে বিনামূল্যে। এখন আর দুর্গাপুজোর সময় ভোগ দেওয়া হয় না, মানে মাকে ভোগ নিবেদন হয়, ভক্তদের এত মানে ভিড় হয়ে যায়, সেই ভিড় সামলানো খুবই অসুবিধা হয়। তাই পুজো কদিন মানে দুর্গাপুজোর কদিন ভোগ দেওয়া ভক্তদেরকে বন্ধ থাকে, কারণ সেই সময় খুব ভিড় থাকে। এমনি পুজো একটা খুব ভিড়, তারপর প্রচুর মানুষ আসেন, আর তখন বিনা পয়সায় ভোগ দেওয়া হতো। তো আমিও অনেকবার নিয়ে এসেছি পুজোর সময়, কিন্তু এত ভিড় হতো। তো সেটার গল্প আর একদিন বলবো, অন্য ভিডিওতে বলবো, যে আমি মানে গেছি, গিয়ে লাইনে দাঁড়িয়েছি কখন, আর আমি হাতে ভোগ পেলাম কখন, আর বাড়ি এলাম কখন, সেটা আমি অন্য আর একদিন ভিডিওতে বলবো। আর সর্বমঙ্গলা মন্দিরে মা জাগ্রত। মা মাকে প্রত্যেক দিন যারা সর্বমঙ্গলা মন্দিরে আসতে চাইছেন তারা কিভাবে আসবেন, বাসে করে, ট্রেনে করে কিভাবে আসবেন, টোটো ভাড়া কত, আমি সব কিছুই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বর্ধমান স্টেশনে নেমে মানে স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হবে সর্বমঙ্গলা মন্দির। আর এই সর্বমঙ্গলা মন্দির একদম শহর মানে ঠিক শহরের মাঝখানে, তাই টোটোওয়ালাকে বলা মাত্র টোটো নিয়ে চলে আসবে। আর টোটো ভাড়া এখন একজন মাথা পিছু 30 টাকা, 40 টাকা এরকম। তো এরকম ভাড়া পড়বে। আর যারা বাস স্ট্যান্ড থেকে আসবে, নবাবহাট বাস স্ট্যান্ড, পূর্বাশা বাস স্ট্যান্ড, তো সবাইকেই টোটো করে আসতে হবে। তার কারণ এটা একদম টাউনের ভেতরে, এটা এইখানে বাসে আসার কোনো মানে বাস এত দূর আসবে না, বাস আপনাদেরকে বাস স্ট্যান্ডেই নামতে হবে। তো পূর্বাশা বাস স্ট্যান্ড থেকেও টোটো আসে, আর নবাবহাট বাস স্ট্যান্ড থেকেও টোটো আসে। টোটোকে বললেই হবে যে সর্বমঙ্গলা মন্দির যাব, তো চলে আসবে। আর পুজো দেওয়ার দোকান মন্দিরের কাছেই আছে, আপনারা সেখান থেকে পুজো কিনতে পারবেন। আর এখানে পুজোর মানে আপনার যত টাকা দামের ইচ্ছা আপনি কিনতে পারেন, যেটাই মানে ফিক্সড রেট এরকম কিছু নেই। আপনি 30 টাকার পুজো কিনতে পারেন, 50 টাকার কিনতে পারেন, 100 টাকার কিনতে পারেন, 200 টাকার, আপনার
মানে আপনি আপনার খুশি মতো কিনতে পারেন, যে এত টাকারই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই ধনেশ্বরী মাতার মন্দির আছে, আপনারা সেখানেও পুজো দিতে পারবেন। মানে মন্দিরের মানে এই ধনেশ্বরী মাতা মন্দির আর সর্বমঙ্গলা মন্দির দুটো মন্দিরই খুব সুন্দর। তো ধনেশ্বরী মাতার মন্দিরের ভিতরটা খুব একটা বড় নয়, জায়গাটা খুব বড় নয়, ছোটোর ওপরে। আর সর্বমঙ্গলা মন্দিরের ভিতরটা অনেকটাই বড়, অনেক জায়গা। তো আপনারা ধনেশ্বরী যখন আসবেন অবশ্যই ধনেশ্বরী মাতার মন্দিরেও একবার যাবেন, মাকে দর্শন করবেন। মন্দির কখন খোলে সেটা বলি। মন্দির 8টার সময় খুলে যায়। তো 8টা থেকে মন্দির কিন্তু এখানে গরমকালে ধরুন 8টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালে সকালে 8টা থেকেই খোলে, কিন্তু দুপুরবেলায় ওটা 12:30 সময় মন্দির বন্ধ হয়। আর বিকেলে গরমকালে 4:30 থেকে, আর শীতকালে 4টে থেকে খোলে। শীতকালে 4টে থেকে এই 7:30 পর্যন্ত, কিন্তু গরমকালে 4:30 থেকে অনেকক্ষণই খোলা থাকে, সন্ধে 8টা 8:30 পর্যন্ত অনেকক্ষণই খোলা থাকে। সন্ধেবেলায় মায়ের আরতি হয়, নাম গান হয়। তো আপনারা অবশ্যই আসুন, সর্বমঙ্গলা মা জাগ্রত। আর মায়ের মন্দিরে কিভাবে আসবেন সেটা তো আমি ভিডিওতে বলেছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভোগ যদি আপনারা নিতে চান তো মানে মন্দিরে আসার পর 9:30 থেকে 10টার মধ্যে কুপন কেটে নিতে হবে। যদি আপনি ভোগ পার্সেল নিয়ে যান তখন 60 টাকা, আর বসে খেলে 40-50 এরকম, কিন্তু পার্সেল নিয়ে গেলে এটা 60 টাকা। আর আগে পুজোর সময়, দুর্গা পুজোর সময়, মায়ের মূর্তি দুর্গা মূর্তি, তো দুর্গা পুজোর সময় বলি হতো। এখন সেসব মানে পশু বলি হতো, এখন সেসব বন্ধ হয়ে গেছে, এখন হয় না। এখন ওই চাল কুমড়ো, আখ এসব বলি হয়। আর ওখানে মন্দিরের মানে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের চাতালের সামনেই শিব মন্দির আছে। তাছাড়া এখন মানে মন্দিরের দুটো গেট, যেটা পুরনো গেট, কাঠের বড় গেট, ওইটা একটা গেট। আর এইদিকে আর একটা গেট আছে, যেখানে গেস্ট হাউস আছে, বা মানে যেটা অনেকেই এসে থাকেন। তো যেখানে গেস্ট হাউস, ওই দিকে একটা গেট আছে। ওই দিকটা নতুন হয়েছে, ওইগুলো সব নতুন নতুন হয়েছে। তো আপনারা ওখানে থাকতেও পারবেন, তারও ভালো ব্যবস্থা। এবং খাওয়া দাওয়ার অসুবিধা হবে না এখানে। খাওয়া দাওয়ার মানে আপনারা সেই দিনের মানে প্রসাদ তো খেতেই পারবেন চাইলে। আর তাছাড়া হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে, তো খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। তাছাড়া এখানে বর্ধমানে আরও অনেক মন্দির আছে। আজকে আমি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির সম্পর্কে বললাম, মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন, সব কিছু। এর পরের ভিডিওতে আরও অনেক মন্দির আছে, সেই সব মন্দির সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে, সেটা তো আপনারা অনেকেই জানেন। বালিয়াড়া গ্রামে নতুন অস্থায়ী, তার আগে 2 জায়গায় ছিল।
আর কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী কেন হয়েছে, আজকে সেই গল্পটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। মঙ্গলা মা আগে মানে মায়ের ছবিতে পুজো করতেন। 2022 সালে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে মাটির মূর্তি, সে মূর্তি নিয়ে আসেন এবং সেটা মা বলেছিলেন ওনাকে যে ওনার মূর্তি নিয়ে আসার জন্য। আর তখন মঙ্গলা মা ভেবেছিলেন মায়ের নাম রাখবেন সিদ্ধেশ্বরী মা, যখন মূর্তি নিয়ে এলেন বাড়িতে। কিন্তু তারপর আবার মঙ্গলা মাকে স্বপ্নাদেশ দেন যে মঙ্গলা মা যেন ওনার নাম রাখেন কৃষ্ণকালী মা। মা নিজেই নিজের নাম রেখেছেন কৃষ্ণকালী। তখন মঙ্গলা মা মায়ের নাম রাখেন কৃষ্ণকালী। প্রথমে মঙ্গলা মা ভেবেছিলেন যে মায়ের নাম রাখবেন সিদ্ধেশ্বরী মা। মায়ের নাম মা নিজেই রেখেছেন। আর মায়ের প্রথম যখন মাকে নিয়ে আসেন মূর্তি, সেটি হচ্ছে বৈশাখ মাসের প্রথম অমাবস্যাতে মাকে নিয়ে আসেন। তারপর সেই তখন থেকে মূর্তিতে মাকে পুজো করছেন। তো তখন মঙ্গলা মা ওনার বাড়ির ছাদেই মায়ের মন্দির ছিল, সেখানেই পুজো করতেন। ছিল না, মায়ের মন্দির এখনও সেখানে আছে, সেখানে সোনামা আছেন। আর সোনামা কে? সোনামা হচ্ছে ওই কৃষ্ণকালী মাকেই মঙ্গলা মা আদর করে ভালোবেসে সোনামা বলে ডাকেন। তাই কৃষ্ণকালী মাই সোনামা। আর মঙ্গলা মার বাড়িতে যে মন্দিরে সোনামা আছেন, এই সোনামাই প্রথমকার সেই মূর্তি। কিন্তু মায়ের মূর্তিতে কিছু রং নষ্ট হয়ে গেছিল। ওনার বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, তখন মন্দির সেই তুলে দেওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তখন মায়ের চুল ঠুল নষ্ট হয়ে যায়, রং চটে যায়। তো মাকে আবার নতুন করে রং টং করিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণকালী মা, সোনামাও কৃষ্ণকালী মা, সোনামাই কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মায়ের দুটি মূর্তি, একটি মূর্তি সোনামা যেটি মঙ্গলা মায়ের বাড়িতে আছে, আর বালিয়াড়াতে আছেন কৃষ্ণকালী মা। সেও দুজনই, মা তো একটাই, কৃষ্ণকালী মায়েরই দুটো মূর্তি দু জায়গায় আছে। একটা আছে মঙ্গলা মায়ের বাড়ির ছাদে, আর একটা বালিয়াড়া গ্রামে। আর এই যে বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের যে মূর্তি, ওইটি কিন্তু পাথরের মূর্তি। ওই মূর্তিটি কোনো ভক্ত দিয়েছেন। আর বাড়িতে যে মূর্তিটি আছে সেটি মাটির মূর্তি, ওটি প্রথম। আর বালিয়াড়া গ্রামের মূর্তি পরে পরে ভক্ত দিয়েছেন। দুটো মূর্তি কৃষ্ণকালী মায়েরই মূর্তি দুটো। সোনামা ভালোবেসে ডাকেন সোনামা বলে মঙ্গলা মা। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মায়ের নাম জপ করেন এবং উপকার হয়। অনেকের অনেক অসুবিধা সমস্যা মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে। আর শুধু যে শারীরিক সমস্যা, শারীরিক অসুবিধা ঠিক হয়ে গেছে সেটা নয়। অনেকের ধরুন একটা কাজের দরকার ছিল, একটা কাজ হলেই তার অনেকটা উপকার হয়। তো সেই কাজ বলতেই ভাববেন না যে অনেক বড় কিছু, একটা অনেক বড় মাইনের চাকরি কাজ, সেরকম তো চাইলেই তো আর পাওয়া যায় না। কিন্তু মানুষের অনেক সময় এমন পরিস্থিতি আসে যে একটা কাজ খুব অল্প পয়সাও যদি হয়, অন্তত যেন দিনটা পেরোয় সেরকম। তো সব বড় চাকরি তো আর পাবো বলেই তো পাওয়া যায় না। তো অনেকেই মায়ের কাছে এসে বলেছেন যে হ্যাঁ আমি সে হয়তো চেয়েছিলেন যে যেন একটা ছোট অল্প মাইনের কাজ হলেও হবে। তো মায়ের কাছে এসে প্রার্থনা করে কিন্তু পেয়েছেন, মায়ের নাম জপ করে পেয়েছেন।
যে সব সময় সরকারি চাকরি, বড় অনেক বেতন, সেরকম তো আর হয় না। চাই তো আমরা অনেক কিছুই, কিন্তু কতটা আর কি পাই। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, তো সেইগুলো দেখুন। আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আরও বন্ধুদের কাছে এগুলো পাঠিয়ে দিন। সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসুন, দর্শন করুন, মন ভরে যাবে। সব সময় যে মায়ের কাছে কিছু চাইতে হবে সেটাও নয়, আসুন একটু ঘুরে দেখুন, তাতেও অনেক আনন্দ, অনেক মনে শান্তি পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর অবশ্যই মায়ের নাম জপ করুন, মায়ের নাম জপ করলে সব কিছু ভালো হয়। মায়ের নাম জপেই আপনার ভালো হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে। ঠিক আছে, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটিতে আপনারা নতুন নতুন কিছু চমক জানতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই মায়ের মন্দিরে আসতে পারেন। সবাই কমেন্টে লিখুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সর্বমঙ্গলা মায়ের জয়।